গোলাগুলির পাটুলি। হ্যাঁ, ভোটের আগে মাঝরাতে কলকাতায় শুটআউট পাটুলি থানার বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায়। এলোপাথারি গুলিতে খুন হলেন তৃণমূল কংগ্রেসের এক কর্মী, নাম রাহুল দে। 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বুধবার গভীর রাত পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় এক বহুতলের ছাদে চলে এলো পাথারি গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাহুল দে নামে এক যুবকের। তিনি তৃণমূল কর্মী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, ছাদে বসেছিল জুয়ার আসর, চলছিল মদ্যপানও। সেখানেই বচসার জেরে গুলি চলেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। আমি ভাবলাম হয়তো বাজি ফাটছে, তারপর তার 2 মিনিট পরে আরেকটা আওয়াজ হয়েছে, বেশ জোরেই হয়েছে। ওর বউ দেখলাম খুব জোরে জোরে চিৎকার করছিল। ওর চিৎকার শুনে মেনলি বাইরে গেছি। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে রে, তখনও বললো ছাদের মধ্যে রক্তে ভেসে রয়েছে। এটা কাকে জিজ্ঞেস করলো? ওর ওয়াইফকে জিজ্ঞাসা করেছি, মানে গুড্ডুর ওয়াইফকে জিজ্ঞাসা করেছি। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। ধৃতদের নাম দীপ রায় ওরফে পুকাই, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক ও জয়ন্ত ঘোষ। সবাই নরেন্দ্রপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, জুয়ার টাকা নিয়ে বচসা থেকেই গুলি। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। যে একদিকে ইলেকশন কমিশন সমস্ত পুলিশ প্রশাসন পাল্টে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একের পর এক প্রাণ হারাচ্ছেন শুট আউটে, তাদের উপর আক্রমণ হচ্ছে। আমরা প্রথম থেকে বলছি যে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রাণ রক্ষা করার জন্য আজকে এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে। ভোটের আগে কলকাতায় শুটআউটের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট থানা কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে। কলকাতা টিভি।